তো আজকে আমরা যাচ্ছি ক্যানিং মৌখালি ব্রিজে ভিডিও বানাতে। তো বাইরে প্রচুর রোদ তোমরা দেখতে পাচ্ছ, যার জন্য আমি ছাতা নিয়েছি। তো আজকের মৌখালি ব্রিজে যাচ্ছি, খুব নাকি ভাইরাল হয়েছে আমাদের এখানের জায়গাটাই, খুব যে ভাইরাল হয়েছে আমরা এর জন্য খুবই গর্বিত। তো আজকে সেখানে যাচ্ছি। মৌখালি ব্রিজে কীভাবে যায়, কোথা থেকে যায়, সবই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন বাজে 3টে, আমরা 3:24 ট্রেন ধরবো তালদি থেকে। আমরা যেহেতু তালদি থেকে যাচ্ছি সেহেতু ক্যানিং যেতে বেশি সময় লাগবে না। আমরা চলে এসেছি স্টেশনের কাছে। ওই দেখো তোমরা স্টেশন দেখতে পাচ্ছ, আমাদের বাড়িটা স্টেশন থেকে বেশি দূর না। তো আমরা চলে এসেছি। তোমাদের স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমার সাথে আরেকজন যাবে, আমার ভাই। তো সে আসুক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। চলো। স্টেশন যাওয়ার আগে এই জায়গাটার ব্যাপারে না বললেই নয়, কারণ এই জায়গাটা কোনো ভাইরাল জায়গা না। তবে প্রত্যেক দিন বিকেলবেলা হলে এই যে রাস্তার পাশ দিয়ে দেখছো যে গাছগুলোর বসানো, এই গাছগুলোর গোড়ার প্রত্যেক দিন বিকেলবেলা লোকজনের ভিড় জমে যায়। কারণ সামনে দেখো একটা মাঠ, এবং ওই ডান সাইডের দিকে একটা সুইমিং পুল বা ছোট্ট দিঘি টাইপের আছে। প্রত্যেক দিন বিকেলবেলা প্রচুর ভিড় হয়, অনেক লোকজন বসে এখানটা সুন্দর একটা হাওয়া বয় এবং খুব সুন্দর লাগে। এবার তো ওই যে আমার ভাই চলে এসছে, দেখো। তো যাবো এবার আমরা একসাথে ক্যানিংয়ে ভিডিও বানাতে। তো ক্যানিংয়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো মৌখালি ব্রিজ। এবার বলছি শোনো, যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা টু ক্যানিং লোকাল ধরে তোমরা ডাইরেক্ট ক্যানিংয়ে চলে আসবে, এবং ক্যানিংয়ের পাশ থেকেই একদম স্টেশনের পাশেই রাস্তাটা মৌখালি যাওয়ার। স্টেশন থেকে রাস্তাটা পুরো দেখা যায়। স্টেশন থেকে নামলেই ওই যে তোমার স্টেশন, এবং বাম দিকে যে সবাই আসছে এদিক দিয়েই হচ্ছে রাস্তাটা মৌখালি ব্রিজ যাওয়ার। তো এখান থেকে সোজা চলে যেতে হবে, কোনো দিকে কোনো ব্যাক না, পুরো সোজা চলে যেতে হবে রাস্তাটা ধরে। তো রাস্তা ধরে শেষ সীমান্তে যাওয়ার পরে তোমাদের 3 রাস্তার একটা মোড় পড়বে। তো এই যে হচ্ছে সেই 3 রাস্তার মোড়। এখান থেকে তোমাদেরকে বাম দিকে বাঁক নিতে হবে, বাম দিক থেকে বেঁকে সোজা যাবে। সোজা গিয়ে ডান দিকে হচ্ছে মৌখালি ব্রিজ। আর এই হচ্ছে আমাদের ক্যানিংয়ের বিখ্যাত সেই লর্ড ক্যানিং হাউস। এর নাম ধরেই আমাদের ক্যানিং স্টেশনের নামকরণ করা হয়েছিল। তো তোমাদেরকে চলো ভালোভাবে দেখাচ্ছি সামনে গিয়ে লর্ড ক্যানিং হাউসটাকে। এটা এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে ডান দিকে গেলেই তোমরা চলে যেতে পারবে মৌখালি ব্রিজ। এই যে চলে এসেছি আমরা মৌখালি ব্রিজে। তো তোমরা খালি ভিউটা দেখো মৌখালি ব্রিজে। তো তোমাদেরকে চারিপাশের ভিউটা তোমরা দেখাচ্ছি। দেখো তোমরা কোথা থেকে কীভাবে আসতে হয় সব কিছু তোমরা দেখলে। এবার তোমরা মৌখালি ব্রিজের ভিউটা দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা পরবর্তীকালে আসবে। আর এই যে আমার ভাই, আর আমি আজকের মৌখালি ব্রিজে এসেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো খালি, জাস্ট অসাধারণ। মানে আমরা যখন এসেছিলাম প্রথম, তখন এখানটায় রাস্তা কিছু কিছু জায়গায় পুরো কমপ্লিট হয়নি। তখন আমরা এসেছিলাম আজ থেকে প্রায় 6-7 মাস আগে। আর এই এসছি সবে মৌখালি ব্রিজে। তো এসে দেখে পুরোটাই অবাক। তোমরা সবাই আসো, এসে এনজয় করো জায়গাটা, দেখো কত সুন্দর। বিকেলে আসলে এখানটায় প্রচুর লোকজন থাকে। আমরা যেহেতু দুপুরবেলা এসেছি, খুব কম লোক আছে, তাও আছে ওপারটায়, কিন্তু এখন নেই। তোমরা বিকেলে করে এসো, দেখবে লোকজনের সমাগম। ওপারে দোকান বসেছে অনেকগুলো, সামনে দোকান আছে। তো ওই যে আমাদের মৌখালির সেই বৃদ্ধাশ্রম, চাঁদমণি সেবাশ্রম। তো এই যে হচ্ছে গিয়ে বৃদ্ধাশ্রম আমাদের ক্যানিংয়ের, আমাদের সবার বিধায়ক MLA পরেশরাম দাসের নেতৃত্বে তৈরি করা হয়েছে। এটি হচ্ছে কি আমাদের ক্যানিংয়ের বৃদ্ধাশ্রম। তো আর এই হচ্ছে চারিদিকের ভিউ। বৃদ্ধাশ্রমটা মানে অনেকটাই বড়। ক্যামেরাম্যান এখন ফুচকা খেতে যাচ্ছে। তো আমার যেহেতু ওষুধ খাচ্ছে সেহেতু ফুচকা খেতে পারবো না। তো ক্যামেরাম্যান ফুচকা খেতে যাচ্ছে। আরে ক্যামেরাম্যানটা কিছুই না, আসলে আমরা দুজন মিলে ভিডিও বানাই, একে অপরের ভিডিও বানাই, আমরা 2 ভাই। তো ক্যামেরাম্যানটা কিছুই না, ও কখনো ক্যামেরাম্যান হয়, আমিও কখনো ক্যামেরাম্যান হয়, সেটা বড় কথা না। এবারে তোমরা দেখো এই ব্রিজটা প্রায় অন্তত 3 কিলোমিটার, আনুমানিক ধরা হয় 3 কিলোমিটার দৈর্ঘ্য। 3 কিলোমিটার টোটাল 4টে ব্রিজের প্লট আছে, মানে যেখান দিয়ে ব্রিজের ভাগ করা 4টে না 5টা আছে। তো আমরা 2টো পেরিয়ে এসেছি। আর তোমরা দেখো যে জায়গাটা একসময় কোনো মানুষ চলাচল করতো না, সেরকম কোনো বাইক গাড়ি ঘোড়া কিচ্ছু ছিল না, কোনো দোকানপাট কিছু ছিল না, সেই জায়গাটা এখন বর্তমানের অবস্থাটা দেখো। তো একেই বলে সোশ্যাল মিডিয়ার ক্ষমতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরে জায়গাটার অবস্থা দেখো। আর এখানে মানুষ মানে রাস্তার পাশ ধরে খালি নতুন নতুন ক্যাফে, নতুন নতুন দোকান খালি বানিয়ে যাচ্ছে। তো ভিডিওটা দেখে যদি তোমাদের জায়গাটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একবার হলেও এসে এই জায়গাটা দেখে যেও, খুব সুন্দর জায়গা। তো আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা জায়গায় তোমাদের সাথে। তো চলো টাটা।